দেখুন আজকে আমি এখানে পুর বানানোর জন্য নিয়ে নিয়েছি 4টা কারকুল। এটাকে পুর বানাবো, আগে থেকে সিদ্ধ করে রেখেছি। আর এখানে টমেটো দিয়ে ডাল বানাবো। এখানে ডাল আগের থেকে সিদ্ধ করে নিয়েছি। এখানে পুরন দেব, শুকনো লঙ্কা নিয়েছি। এখানে পুরনে দেব শস্য। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন আমি বানানোর জন্য প্রসেসে চলে যাচ্ছি। দেখুন কারকুলগুলো আগে থেকে সিদ্ধ দিয়ে নিয়েছিলাম। এখন আমি এটাকে বের করে নিচ্ছি। হাত দিয়ে এগুলোকে করে একটু ভেঙে নিয়ে নিচ্ছি। বাটবো না, এগুলোকে নরম আছে একদম, বাটতে হবে না। আপনারা চাইলে বাটতেও পারবেন শিলনোড়ায়। যেটা শক্ত দানা থাকবে এটা ফেলে দিচ্ছি। দেখুন সবগুলো করে নিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা অন করব। শক্ত দানাগুলি ফেলে দিচ্ছি। আমার আগের থেকে কড়াইতে তেল দেওয়া আছে। এখন আমি আর অল্প একটু তেল লাগবে, আমি দিয়ে দিচ্ছি। যতক্ষণ না তেলটা গরম হচ্ছে ততক্ষণ কড়াই গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো দিচ্ছি, ভাজবো পেঁয়াজগুলোকে। কারকুলের পুর যে বানাবো, এটার মশলাটা করব, পুরটা বানাবো, তার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব অল্প। আর আজকে বন্ধুরা আমি এখানে শস্য অ্যাড করব না, আমি এটাকে মসুর ডাল দিয়ে বানাবো। আগের থেকে আমি মসুর ডাল হাফ কাপ ভিজিয়ে রেখেছি। এখন আমি যে মসুর ডালটা ভিজিয়ে রেখেছি এটা এখন দিয়ে দেব। আজকে শস্য দেব না, আদাও দেব না, রসুনও দেব না পুরটাতে। এটা অন্য রকমের। এটা আমার নিজের ব্যক্তিগত, বানিয়ে একদিন করে খেয়েছিলাম, ভালো লেগেছে, তাই ভাবছি যে ভিডিওর মাধ্যমে এটাকে দেখাই আপনাদেরকে। এক দুবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, বেশি ভাজবো না, ভাজলে ডালটা বেশি খেতে ভালো হবে না। অল্প নাড়া দিয়েছি। এখন এক এক করে সব দিয়ে দেব মশলা। এটাতে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে দেব
ছোট 1 চামচ লঙ্কা গুঁড়ো ও জিরের গুঁড়ো 1 চামচ দেব, হলুদ গুঁড়ো 1 চামচ, অল্প একটু নাড়াচাড়া দিয়ে দিই সব কোটাকে। এখন দিয়ে দেব যে কারকুলের গুটিগুলো আছে, বিচিগুলো, এগুলো যে এগুলো দিয়ে দিচ্ছি। পরে দেব 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছি, এগুলোকে দিয়ে দেব। এবারে যতক্ষণ না পুরটা তেল ছেড়ে যাচ্ছে, ভালোভাবে ভাজা কষানো হয়েছে না হওয়া অবধি এটাকে করব। অল্প একটু জল দিয়ে দেব, কারণ ডালটা একটু সিদ্ধ হতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। মশলাটাকে পুরো ভাজা ভাজা করে নেব, তারপরে কারকুলের ভিতরে ভরতে হবে। মশলা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, এখন নামিয়ে নেব। আবার এদিকে দেখেন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কারকুলের ভিতরে পুরটা ভরে ভাজবো, তার জন্য। কারকুলের ভিতরে পুরগুলো এক এক করে সবগুলো এক এক করে একই প্রসেসে ভরে নেব। এবার এক এক করে সবগুলো ভেজে নেব লো ফ্লেমে। পিঠালি দিচ্ছি না, এটাতে শক্ত হয়ে যাবে, খেতে ভালো হবে না, তাই আমি পিঠালি ছাড়াই করছি। এক এক করে সবগুলো ভেজে নেব। এক পাশে ভাজা হয়ে গেছে, এখন উল্টে নেব, সুন্দর করে উল্টিয়ে নেব। দেখুন বন্ধুরা, কেমনে পিঠালি ছাড়াই এটা উল্টে যাচ্ছে। এক এক করে উল্টিয়ে নেব। দেখুন কি সুন্দর উল্টিয়ে গেছে, একদম ভেঙেও নিয়ে সুন্দর। এখন উল্টো দিকটাকে ভেজে নেব বাদাম কালার করে। পিঠালি দিলে শক্ত হয়ে যাবে, তার জন্য দিইনি, আপনারা খেয়ে দেখবেন। দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলো, এখন নামিয়ে নেব এক এক করে। দেখুন উল্টো দিকটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এক এক করে সেম বাকিগুলোকে ভেজে নেব। এগুলোকে ভেজে নিচ্ছি একইভাবে। পুরগুলো ভাজা হয়ে গেছে সবগুলো, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কারকল পুরটা, দেখতে দুর্দান্ত। এবার টেস্ট করতে দেখছি। কি বলবো না, খেতে দারুণ হয়েছে, খেলে বলতে পারবেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।